ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে এই একটা স্ট্রেট লাইন থেকে এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা যদি এই স্ট্রেট লাইনটার উপরে আর এই স্ট্রেট লাইনটার উপরে পারপেন্ডিকুলার আঁকি, দুটো পারপেন্ডিকুলারে লেন্থ হবে সমান। কথাটা বুঝতে পারলে? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপরে অথবা এই স্ট্রেট লাইনের উপরে আমরা যে পারপেন্ডিকুলার আঁকবো সেই পারপেন্ডিকুলারগুলোর লেন্থ হবে সমান। তো এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এইচ কমা কে এই পয়েন্টটা রয়েছে এই স্ট্রেট লাইনের উপরে। তো 9x প্লাস 3y ইকুয়াল টু 20 এর উপরে এইচ কমা কে পয়েন্টটা রয়েছে। তাহলে এখানটা লেখা যেতে পারে 9h প্লাস 3k ইকুয়াল টু হচ্ছে 20। যেহেতু এইচ কমা কে পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। নেক্সট আমরা এইচ কমা কে এই পয়েন্টটা থেকে x প্লাস 3y ইকুয়াল টু 6 এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করছি। তো আমরা প্রথমে এই লাইনটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, মানে 6টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -6 ইকুয়াল টু হয়ে যাবে 0। এই পয়েন্টটা থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করছি, তাহলে কত হবে? এখানটা হবে h প্লাস 3k মাইনাস 6 বাই দিয়ে বসবে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে এখানটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 3 স্কোয়ার, পুরোটার মডিউলাস বসবে। আবার h কমা কে এই পয়েন্টটা থেকে 13x মাইনাস 9y ইকুয়াল টু 10 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করছি, তাহলে কত হবে? আমরা এখানেও স্ট্রেট লাইন ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে -10 ইকুয়াল টু 0। 10টাকে সাইড চেঞ্জ করেছি। এবার এই পয়েন্টটা থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? এখানটা হবে 13h মাইনাস 9k মাইনাস 10 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এর একটা মডিউলাস হবে। এবার বলছে যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল, তাহলে লেখা যেতে পারে h প্লাস 3k minus 6 h plus 3k minus 6 বাই দিয়ে লিখছি রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13h minus 9k minus 10 রুট ওভার অফ 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এই দুটো হচ্ছে ইকুয়াল। তো এখানে একটা মডুলাসের সাইন ছিল, তো আমরা মডুলাসটাকে তুললে এটা প্লাস মাইনাস বসবে। মডুলাসটাকে যখন তুলবে এটা প্লাস মাইনাস বসবে। তো আমাদের একবার প্লাসটাকে নিয়ে কাজ করতে হবে, একবার মাইনাসটাকে নিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমে মাইনাসটাকে নিয়ে কাজ করছি। h প্লাস 3k মাইনাস 6 এখানটা কত হচ্ছে? এখানটা হচ্ছে রুট ওভার অফ 10 আর এখানটা হচ্ছে রুট ওভার অফ 13 স্কোয়ার করলে হচ্ছে 169, 9 স্কোয়ার করলে হচ্ছে 81, তাহলে প্লাস করলে কত পাবে? এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 250 পাওয়া যাচ্ছে। এখানটা হচ্ছে 13h মাইনাস 9k মাইনাস 10। আমরা এই রুট ওভার 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এখানটা হচ্ছে h প্লাস 3k মাইনাস 6 ইকুয়াল হচ্ছে মাইনাস রুট ওভার 10, এখানটা হচ্ছে 13h মাইনাস 9k মাইনাস 10 রুট ওভার অফ 250। এটাকে আমরা কি করতে পারি? এখানটা লিখছি 5 ইন্টু 5 ইন্টু 10, দুটো 5 এর জন্য একটা 5 রুটের বাইরে বেরোবে, তাহলে এখানটা হচ্ছে 5 রুট 10। রুট 10কে ক্যান্সেল করা যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করছি, মানে 5টা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 5 ইন্টু h মাইনাস h প্লাস 3k মাইনাস 6। এখানে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে -7টাকে মাল্টিপ্লাই করলে -13h প্লাস 9k
মাইনাস 13h প্লাস 9k প্লাস দিয়ে হচ্ছে 10, 5 থেকে মাল্টিপ্লাই করছি তাহলে হবে 5h প্লাস 15k মাইনাস 30 ইকুয়াল টু হবে মাইনাস 13h প্লাস 9k প্লাস 10। মাইনাস 13hটাকে সাইড চেঞ্জ করছি তাহলে 5h প্লাস 13h তাহলে হয়ে যাবে 18h প্লাস 9kটাকে সাইড চেঞ্জ করছি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 9k, তাহলে 15k মাইনাস 9k তাহলে হয়ে যাবে প্লাস 6k, এটাকেও সাইড চেঞ্জ করছি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 10, তাহলে এখানটা বসবে মাইনাস 40 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 9h প্লাস 3k মাইনাস 20 ইকুয়াল টু 0। 2টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 9h প্লাস 3k ইকুয়াল টু 20, 20টাকেও সাইড চেঞ্জ করলাম। তাহলে দেখো এই ইকুয়েশনটায় hk পয়েন্টটাকে বসানোতে আমরা পেয়েছিলাম 9h প্লাস 3k ইকুয়াল টু 20, আর আমরা এখানটাতেও পেয়েছি 9h প্লাস 3k ইকুয়াল টু 20। তাহলে বলা যেতে পারে যে এই স্ট্রেট লাইনটার উপরে অবস্থিত যে কোনো একটা পয়েন্ট থেকে এই লাইনটার আর এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল, লাস্টে এই লাইনটা লিখে প্রুফড বলে লিখে দেবে। আচ্ছা, এখানে দেখো আমরা মাইনাস সাইনটাকে নিয়ে কাজ করেছিলাম, মডিউলাসটাকে তুলে আমরা মাইনাস সাইনটাকে নিয়ে কাজ করেছিলাম। যদি মাইনাসটাকে নিয়ে সলভ করার পরে এখানটায় যদি এই ইকুয়েশনটা না আসতো তাহলে সেক্ষেত্রে আমাদের প্লাসটাকে নিয়ে সলভ করতে হতো। আমি পুরো প্রসেসটাকে আরেকবার বলছি, 9x প্লাস 3y ইকুয়াল টু 20, এর ওপরে একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম hk, তাহলে hk পয়েন্টটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে। নেক্সট আমরা hk পয়েন্টটা থেকে x প্লাস 3y ইকুয়াল টু 6 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করেছি, এটা হচ্ছে h প্লাস 3k মাইনাস 6 বাই দিয়ে হচ্ছে রুট ওভার 1 প্লাস 9। একই রকম ভাবে আমরা hk এই পয়েন্টটা থেকে 13x মাইনাস 9y ইকুয়াল টু 10 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করেছি, সেটা হচ্ছে 13h মাইনাস 9k মাইনাস 10 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তো বলেছিল যে এই দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল, তাহলে লেখা যেতে পারে যে h প্লাস 3k মাইনাস 6 বাই রুট ওভার অফ 1 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 13h মাইনাস 9k মাইনাস 10 বাই দিয়ে বসবে রুট ওভার অফ 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। মডুলাস সাইনটা তুললে এখানে একটা প্লাস মাইনাস বসবে, তো আমাদের একবার প্লাসটাকে নিয়ে কাজ করতে হবে, একবার মাইনাসটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা মাইনাসটাকে নিয়ে সলভ করেছি, সলভ করে দেখলাম যে এই ইকুয়েশনটা চলে আসছে। তাহলে বলা যেতে পারে এই স্ট্রেট লাইনটার উপরে যে কোনো একটা পয়েন্ট থেকে এই দুটো স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। এখন যদি এখানে প্লাসটাকে নিয়ে সলভ করাতে, মাইনাসটাকে নিয়ে সলভ করাতে এই ইকুয়েশনটা না আসতো, তাহলে আমাদের প্লাসটাকে নিয়েও সলভ করে দেখতে হতো, মানে এখানটায় প্লাস লিখে সলভ করে দেখতে হতো। নেক্সট কোশ্চেনে বলছে মাইনাস 2,6 এই পয়েন্টটা থেকে এই লাইনের উপরে আমি যে পারপেন্ডিকুলারটা আঁকবো সেই পারপেন্ডিকুলারটা এই লাইনটাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটা একটা কোশ্চেন করেছে। কথাটা বুঝতে পারলে? এই পয়েন্টটা থেকে এই লাইনের উপরে যে পারপেন্ডিকুলারটা আঁকা হবে সেই পারপেন্ডিকুলারটা এই লাইনটাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আর তার সাথে বলছে যে এই লাইনটার রেসপেক্টে এই পয়েন্টের ইমেজটা কোথায় তৈরি হবে। তো আমরা কি করছি, এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল 2x প্লাস 3y ইকুয়াল টু 1। আমরা জানি যে এর ওপরে পারপেন্ডিকুলারের ইকুয়েশন কত হবে, এর ওপরে পারপেন্ডিকুলারের ইকুয়েশন হয়ে যাবে 3x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে k।
মানে এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হচ্ছে এটা। কি করলাম, ওয়াই এর কোএফিসিয়েন্ট বসেছে এক্স এর সাথে, এক্স এর কোএফিসিয়েন্ট বসেছে ওয়াই এর সাথে, মাঝখানে সাইনটা হচ্ছে অপোজিট, একটা কনস্ট্যান্ট কে বসেছে। এবার দেখো আমরা পারপেন্ডিকুলার ইকুয়েশনটা পেয়ে গেছি। তো এই পারপেন্ডিকুলারটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে, পারপেন্ডিকুলারটা যাচ্ছে -2,6 এই পয়েন্টটা দিয়ে। তাহলে বলা যেতে পারে -2,6 পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এক্স এর জায়গায় এখানে -2 বসাচ্ছি, ওয়াই এর জায়গায় আমরা 6 বসাচ্ছি, ইকাল টু হচ্ছে কে। তাহলে কত পাওয়া যাবে, -6 -12 ইকাল টু কে। তাহলে কে ইকাল টু পাওয়া যাচ্ছে -18। -2,6 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছিল পারপেন্ডিকুলার, তো আমরা এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 6 বসিয়ে ইকুয়েশনটাকে সলভ করে আমরা কে এর ভ্যালুটা বার করলাম। তাহলে কে পেয়ে যাচ্ছি -18। তাহলে ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার কত হবে, এটা হয়ে যাবে 3x - 2y ইকাল টু হচ্ছে -18। দুখানা ইকুয়েশন কত পাচ্ছি আমরা, 2x প্লাস 3y ইকাল টু 1, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে 3x - 2y ইকাল টু হচ্ছে -18, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার এই দুটোকে আমরা সলভ করব, সলভ করে আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা বার করব। প্রথমটা যাবে 3 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 6x, এখানটা হচ্ছে 9y ইকাল টু হচ্ছে 3। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6x -4y ইকাল টু হচ্ছে -36। সাইনটা চেঞ্জ করছি, এখানটা প্লাস হবে, এখানটা প্লাস হবে, এটা ক্যান্সেল হবে। তাহলে কত হচ্ছে 13y ইকাল টু হয়ে যাচ্ছে 39, y ইকাল টু হচ্ছে 39/13, তাহলে হচ্ছে 3, ওয়াইটা আমরা পেয়ে গেলাম 3। তো এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। এখানটা ছিল 2x প্লাস 3y ইকাল টু 1। তো এখানে আমরা y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় 3 বসাবো, তাহলে হচ্ছে 9, মানে 3 × 3 9 হয়ে যাচ্ছে। তাহলে 2x ইকাল টু কত হচ্ছে -8, 9টাকে সাইড চেঞ্জ করলে ছিল -9, তাহলে 1 - 9 মানে হচ্ছে -8। x ইকাল হচ্ছে -8/2, তাহলে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে -4। তাহলে আমরা এক্সটা পেলাম -4 আর ওয়াইটা পেয়েছি কত, ওয়াইটা পেয়েছি 3। তাহলে -4,3 এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার দেখো একটা লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, একটা পয়েন্ট রয়েছে, পয়েন্ট হচ্ছে -2,6। এবার বলছে এর ইমেজটা কোন জায়গায় হবে। তো আমরা জানি যে এই পয়েন্টটা থেকে এই লাইনটার যা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইমেজটা থেকেও এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে সেম। এই পয়েন্টটা থেকে লাইনের যা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্টটা থেকেও লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে সেম। তাহলে বলা যেতে পারে এই পয়েন্টটার এই পয়েন্টটার মিড পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, আমরা সেটাই তো দেখতে পাচ্ছি। এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা হচ্ছে সেম, তাহলে বলা যেতে পারে -2,6 আর এই পয়েন্টটা, এদের মিড পয়েন্ট হচ্ছে এটা। তো দেখো আমরা এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি a, b, আমরা মিড পয়েন্টটা বার করছি। তাহলে কত হবে, এই পয়েন্টটাকে যদি p ধরা যায়, এটাকে যদি q ধরা যায়, তাহলে এখানটা লিখবো মিড পয়েন্ট অফ pq কত হবে, -2 + a/2, কমা দিয়ে হচ্ছে 6 + b/2, এটা হচ্ছে মিড পয়েন্ট। তো দেখো আমরা এই মিড পয়েন্টটা কত পেয়েছি, মিড পয়েন্টটা তো হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টটা, কত পেয়েছি এটা পেয়েছি -4,3। তাহলে লেখা যেতে পারে -2 + a/2 ইকাল টু হচ্ছে -4, আবার 6 + b/2 ইকাল টু হচ্ছে 3। তো এখান থেকে সলভ করে আমাদের এইটা বার করতে হবে। তাহলে কত হবে, -2 + a ইকাল টু হয়ে যাবে -8, a ইকাল টু হয়ে যাবে -6, আবার 6 + b ইকাল টু হবে 6, তাহলে b ইকাল টু হয়ে যাবে 0। তাহলে আমরা a, b এই পয়েন্টটা কত পেলাম, -6,0। এটা হয়ে যাচ্ছে ইমেজটা।
তাহলে এখানে আমাদের বলেছিল যে এই পয়েন্টটা বার করতে, পয়েন্টটা আমরা পেয়েছি কত, -4,3। এটা হচ্ছে একটা আনসার। এই যে -4,3, এটা হচ্ছে একটা আনসার। আর বলছিল ইমেজটা কত হবে, ইমেজটা হয়ে যাবে -6,0। এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।